নমস্কার নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুডস উইথ রাখি চ্যানেল থেকে আমি আজকে আবার একটা অন্যরকম একটা রেসিপি করব। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো কলার থোড় দিয়ে তো আমি আরও অনেক কিছু আমি দেখিয়েছিলাম এর আগে। আজকে আমি আরেকটাই অন্যরকম একটা রেসিপি করব, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে কলার থোড়টাকে এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি। এখন এটাকে নুন দিয়ে ভালো করে চটকে নেব। একটু নুন দিয়ে ভালো করে এটাকে চটকে জলটা বের করে নিয়ে তারপরে আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করব। একটু অন্যরকম হবে, তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। তো এটাকে আমি ভালো করে আগে চটকে নিই, চটকে জলটাকে আমি বের করে দেব। তো আমার এটা চটকানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে চিপে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। জলটা বের করে নেব, নাহলে একদম পাতলা হয়ে যাবে। তো আমি এটাকে বড়া তৈরি করব, নাহলে তো হবে না ভালো পাতলা হয়ে গেলে। দেখুন কত জল বেরোচ্ছে। জলটাকে চিপে একদম পুরো বের করে নেব, নিয়ে আমি এটাকে পেস্ট করে নিই। এটার সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একসঙ্গে। মানে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে আগে পেস্ট করে নেব। এখন দেখি এটাকে পেস্ট করে নিই এখন। পেস্ট হয়ে গেছে এটা। এই দেখুন পেস্ট করে একদম জলটা আমি আরও যদি বেশি পাতলা হয়ে যায় তো আপনার আটা চালনা থাকবে, ওটার মধ্যে এইভাবে চিপে রসটা আরও জলটা বের করে নেবেন, তাহলে এরকম শুকনো শুকনো হয়ে যাবে। ব্যাস, এটাতে আমি এখন দুটো আলু সেদ্ধ করা ছিল, এই 2 পিস আলু আমি এখানে গ্রেট করে রেখেছি। সেই গ্রেট করা আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1 পিস ডিম দিয়ে দেবো। আর হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প জিরে বাটা, জিরের গুঁড়ো থাকলেও হবে। অল্প আদা বাটা, লঙ্কা তো আমি ওর মধ্যেই পেস্ট করে দিয়েছি। আর হালকা একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে তারপরে বড়া তৈরি করব। ভালো করে এটাকে আমি মিক্সড করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে,
যে এক এক করে বড়াগুলো আমি লাল লাল করে ভেজে উঠাবো। এগুলো ভালো করে ভাজা হয়নি। দেখুন বড়াগুলো একদম সুন্দর লাল লাল হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা বড়া আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এখন বড়াগুলো একদম নরম হয়েছে। আটা ছাকনার মধ্যে না ছেঁকে নিলে, জলগুলো ভালো করে চিপে না পরিষ্কার মানে একদম না বের করে নিলে কিন্তু আরও পাতলা হবে, তাহলে কিন্তু বড়াগুলো হবে না ভালো। পেস্ট করে নিয়ে আটা চালনার বা ইসের মধ্যে ভালো করে চিপে আরও পুরোটা জল বের করে নিতে হবে। বড়াগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে, সব আমি উঠিয়ে নিয়েছি এভাবে ভেজে। এখন আমি একটু তেল দিয়ে দিই। তেলটা গরম হোক। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা আর গোটা জিরে। কেটে রাখা আলুগুলো ভেজে নিই। আলুগুলো হালকা লাল হয়ে যায়। থোড়ের ঘন্ট, থোড় তো অনেকেই খেতেই চায় না, তো যারা থোড় না খেতে চায় তাদেরকে এইভাবে থোড়ের বড়া করে তরকারি করে দিলে ওরা বুঝতেই পারবে না এটা কী দিয়ে খেলো।
আলুগুলো হালকা লাল হয়ে এসছে, আমি আলুগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তো কালারটাও ভালো আসবে। তারপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিই। আলুতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এখানে টমেটো আর একটা বড় পেঁয়াজ বাটা আছে। একটু ভাজা হোক হালকা। হাফ চামচের মতো আদা বাটা, জিরে বাটা, আর যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা বাটা দেবে। হলুদ তো আগিয়ে দিয়ে দিয়েছি, এখন আমি এখানে লবণটা দিয়ে দেবো। স্বাদের জন্য অল্প চিনি দিতে হবে। মশলাটাকে ভালো করে আমি ভেজে নিই। এটাতে আমি অল্প গরম জল দেবো, ঝোলটা গরম জল দেবো। তো মশলা ভাজা হোক, আমি একটু গরম জল বসিয়ে দিয়ে দিকে। মশলা ভালো করে ভাজা হতে একদম তেল ছেড়ে দিবে যখন, তখন আমি জলটা দিয়ে দেবো। তো গরম জল বসিয়ে নিই। মশলাটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে, দলা দলা হয়ে গেছে একদম। এটাতে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। একটু হালকা ভেজে নিই। এখন এটাকে জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি। বড়াগুলোতে কিন্তু জল মানে ঝোল টেনে নেবে, তো সেই পরিমাণ মতোই দিতে হবে। কেউ চাইলে পাতলাও খেতে পারে, কেউ চাইলে শুকনোও খেতে পারবে। আমি তরকারিটা এভাবে করলাম। এটা ভালো করে জাল হোক। ঝোলটা ভালো করে জাল উঠে গেছে, সব একদম আলুগুলো তো সব সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি অল্প ঘি ছড়িয়ে দেব। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে, বড়াগুলো না আগে দিয়ে জাল করা যাবে না। বড়াগুলো এখন ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে, একদম ঝোল রেডি হয়ে যখন আপনারা ঝোলটা নামাবেন তার আগে বড়াটা দিতে হবে। মানে বড়া দিয়ে জাল করা যাবে না। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম, এখন আমি বড়াগুলো দিয়ে দেবো, নাহলে বড়াগুলো ভেঙে যাবে। জাল করাই যাবে না, যা গরম আছে ঝোলটা ব্যাস বড়া এতেই হয়ে যাবে। এভাবে দিয়ে আমি 2 মিনিট ঢেকে রেখে দিলাম। তো 2 মিনিট হয়ে গেছে, এখন আমি এটা ঢাকাটা খুলে দিচ্ছি। এই দেখুন একদম রেডি হয়ে গেছে আমার কলার থোড়ের বড়ার তরকারি। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাবেন।
তো ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে অন্য দিন। আজকে এখানেই আমি শেষ করছি। নমস্কার।